নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো সাউথ কলকাতায় আসা হয়েছিল ওই লর্ডস মোড়ের কাছে আপনার পান্থনিবাসের অফিসটা। তো এই ডুয়ার্সের ফ্ল্যাটের জন্য ইলেকট্রিকের কানেকশন মিউটেশন এইসব করার জন্যই এসেছিলাম। তো এখান থেকে দেখলাম এই ভূতের রাজা দিল বর, এই রেস্টুরেন্টটা একদমই কাছে। তো লাঞ্চ কোথায় করব প্রথমে ভাবছিলাম আপনার ওই সাউথ সিটি মলে যাব, তারপরে ভাবলাম না এখানেই যাই। তো অনেক দিনের ইচ্ছে ছিল এই ভূতের রাজা দিল বরে যাব। তো এখানে দুটো সেকশন, এই নিচে একটা সেকশন আর ওপরে। তো চলুন একবার নিচের সেকশনটা দেখে নিই। তো পাপিয়ারই অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার। তো একবার চন্দননগরে প্ল্যান হয়েছিল, যাওয়া হয়নি। তারপরে এখন নিউ টাউনেও খুলেছে, সেখানেও অনেকবারই প্ল্যান হয়েও যাওয়া হয়নি। তো অবশেষে আজকে এই যাদবপুরের ব্রাঞ্চে আসা হলো। এটাই মনে হয় ওনাদের মেন ব্রাঞ্চ। অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর, বেশ সুন্দর সাজানো। তো পাপিয়া বলছে উপরে বসবে, চলুন উপরে যাই। তো বেরিয়েই এই ভূতের রাজাকে দেখতে পেলাম স্বয়ং দাঁড়িয়ে আছেন। বেশ সুন্দর, মানে সবার জন্যে একটা সুযোগ করে দিয়েছে ফটোগ্রাফি করার জন্যে, দারুণ সুন্দর। তো আমরা উপরে চলে যাব। আর উপরে আপনার সেকশনটা দেখাচ্ছি। তো উপরের সেকশনটা কিন্তু মনে হয় পরে হয়েছে এই নিচের থেকে। চলে এলাম শুন্ডি রাজার রাজ দরবারে। তো পাপিয়া ভাগ্যিস বলেছিল উপরে আসার জন্যে। তো উপরে এসে দেখছি এটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর করে আপনার ভেতরে সাজানো। আজকে ইনফ্যাক্ট আমাদের আসতে দেরি হয়ে গেছে, প্রায় এখন 3টে বাজে। তো একদিক থেকে আবার ভালোও হয়েছে, কারণ এই সময় এসে দেখছি মোটামুটি ওয়েটিং টাইম আর থাকলো না আমাদের জন্যে। আমরা নিচেও জায়গা পাচ্ছিলাম, উপরেও পাচ্ছিলাম। তো চলুন, একটা টেবিল পেয়ে গেছি। তো এবার খাবারটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলি। এখানেও কিন্তু খুব সুন্দর, এই শুন্ডির রাজা আপনার রাজদরবারে বসে আছে। এখানেও একটা ফটোগ্রাফি করার একটা সুযোগ আছে। তো খুব সুন্দর লাগছে। আর আপনার উপরে ঝাড়বাতিগুলো, এই চ্যান্ডলিয়ারগুলো কিন্তু খুব সুন্দর। মেনু কার্ড এসে গেছে। তো আমরা প্রথমে ভাবছিলাম থালি বলবো না আলাকাটা দেবো। তো পরে থালি নিয়ে নিচ্ছি, আমার জন্য একটা নিরামিষ থালি, আর ওর জন্যে সবচেয়ে ইনিশিয়াল যেটা নন ভেজে থালি আছে গুপির থালি নিয়ে নিলাম, মানে অর্ডার করে দিলাম। অর্ডারটা প্লেস করে মেনু কার্ডটা কিন্তু ফেরত দিয়ে দেবেন না, কারণ তার পেছনে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, ভূতেদের বর্ণনা। তো চাইলে পজ করে দেখে নিতে পারেন, চাইলে মুখস্থও করে নিতে পারেন। তো এখানে বিভিন্ন ভূত, শাকচুন্নি, পেতনি, অনেক বিভিন্ন টাইপের মেয়ে ভূতের সংখ্যাই কিন্তু বেশি। আরেকটা জিনিস ভালো দেখলাম, এখানে ওয়াশ বেসিনটাও কিন্তু বেশ ভালো, পিতলের। তো বেশ ভালো লাগলো। একটা জিনিস দেখছি, এই জায়গাটা কিন্তু খুব স্পেশিয়াস নয়। মানে এখানে যখন সব টেবিলই ভর্তি থাকবে, মানে যখন গেস্ট পুরো ফুল থাকবে, তখন কিন্তু আমরা যেহেতু লেট করে এসেছি, তাই জন্য আমাদের একটা অ্যাডভান্টেজ, খুব ভালো করে ফটোগ্রাফি করতে পারছি। তখন মনে হয় এখানে লাইন পড়ে যাবে এই রাজার সঙ্গে, শুন্ডি রাজার সঙ্গে আপনাদের ফটোগ্রাফি করার জন্য। আমাদের দুজনের হাতে হাত তালি দেওয়াতেই কিন্তু খাবার চলে এলো। না না, আমাদের বলা হলো যে আপনারা এই হাতে তালি দিন, তাহলে খাবার চলে আসবে। আর এই হলো আমার ভেজ থালি, নিরামিষ থালি। তো পোলাও, ভাত সবই আছে, আরও আসবে। মানে জাস্ট এখন মেন প্লেটটা দিয়ে গেল, এবার সাইড ডিশগুলো আসছে। না, বলা শুরু করে দিই, অনেক কিছুই আছে। পোলাও, রাইস, প্লেন রাইস, ওখানে পাঁপড়, এখানে
ঝুরি ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, কাটলেট, ভেজিটেবল কাটলেট আছে 2 পিস। তো দেখে তো বেশ ভালোই লাগছে। আর এইখানে আবার ডেজার্টটাও দিয়ে গেল, চাটনি, পায়েস, মিষ্টি। মিষ্টিটা বললো দুজনের একসঙ্গে দিয়েছে। আর পাপিয়ারও ডেজার্ট দিয়ে গেছে। আর পাপিয়ার অনেক কিছু আরও আসবে। আমার এখানে পোস্ত, এটা সোনা মুগ ডাল, বেশ চাপ চাপ। দেখো আবার কি এলো? সত্যটা আমাকে দিও। কি গো? এইটা কি? কি গো? এইটা কি? ছানার কোপ্তা, ধোকার ডালনা, আর মোটামুটি আমার শেষ। এই সাইডে পাপিয়ার এসে গেছে প্রন মালাইকারি। আপনার আর কি আছে, এইটা হলো আমার নিরামিষ থালি, মনে হয় এইটাই শেষ, আর কিছু আসবে না। তো এটাও কিন্তু বেশ অনেক, মানে এটা যে ফিনিশ করতে পারবো কি না এটা এখন মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে। আর পাপিয়ার দেখি কি কি এলো। ওর এখানে চিকেন এসে গেছে, প্লেন রাইস, ঝুরি ঝুরি আলু ভাজা, এখানে চাটনি, পায়েস, প্রন, আপনার ডাল আছে, এখানে শুক্তো আছে যেটা আমার কাছে নেই, পাপিয়ার সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা শাক আছে, ভাবছিলাম ভেজ হবে, আমি চাইছিলাম, পাপিয়া বললো না, ওতে ইলিশ মাছের মাথা দিয়ে বানানো। না চলুন, বেশ খিদে পেয়েছে, খাওয়া শুরু করে দিই, তারপরে বলছি টেস্ট কেমন। আপনার নিরামিষ থালিতে আপনার শুক্তোটা নেই, এইটা একটা দুঃখের বিষয়, কিন্তু ভাগ্যিস পাপিয়া একটা আমিষ থালি নিয়েছিল, তো ওর থেকে পেয়ে গেলাম। তো শুক্তো খাওয়ার পরেই কিন্তু এখানে টেস্টের ব্যাপারে বলতে পারি বেশ ভালো। আপনার শুক্তোতে বেশ রাঁধুনির গন্ধ আসছে, ডালটাও একদম চাপচাপ, একটুও জল খুব মিনিমাম। তো টেস্ট কিন্তু খুব ভালো। এখানে আমি যত কটাই বেঙ্গলি কিউজিন সার্ভ করা হয় রেস্টুরেন্টসে, এইটাকে একদম উপরের দিকেই রাখবো। আর আপনার এই ভেজিটেবল কাটলেটটা কিন্তু বেশ বানিয়েছে, মানে নর্মাল এই দোকানের ভেজিটেবল চপের মতন নয়, বেশ ভাল লাগছে। পাপিয়াকেও দিলাম, ও বলল ভালো। আর যদি আপনার আমিষ থালিতে যাই, পাপিয়া বলছে চিকেনটা সোসো, মাছ ভালো হয়েছে। আর আমার কিন্তু নিরামিষ থালিতে প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছে। ইনফ্যাক্ট আপনার এই যে পোস্তটা খেলাম, এটাও কিন্তু একদম বাড়ির মতন। আসলে বাইরের এই আলু পোস্ত আমার একদমই পছন্দ হয় না, বাড়িতে এত ভালো হয়। আর এখানের পায়েসটাও কিন্তু বেশ হয়েছে, এই দুটো জিনিস খুব ভালো লাগলো। আমাদের বিল হয়েছে 1435, 1435। পানটাও এসেছে, পানটাও কিন্তু বেশ ভালো। তো আমরা একটা নিরামিষ থালি নিয়েছিলাম, একটা আমিষ থালি, সেটা একদম ইনিশিয়াল গুপির থালি। তো আরও থালি আছে, সেগুলোর কস্টিং আরও বেশি। তো ওর মোস্ট প্রবলি দেখছিলাম 799। তো ভালোই খেলাম। তো রেকমেন্ড করব আপনার, স্পেশালি আমি তো নিরামিষ থালি খেয়েছি, নিরামিষ থালি খাওয়ার জন্য কিন্তু এটা বেশ ভালো জায়গা। না আমিষও ভালো, আমি খাইনি। পাপিয়া অ্যাকচুয়ালি চিকেনটাও পছন্দ হয়নি, কিন্তু মাছটা ভালোই হয়েছে। তো আমি এইটাও বলবো যে আমি এর পরের বার এলে কিন্তু থালি নেবো না, মানে থালি মানে ফিনিশ করাটা একটু চাপই হয়ে গেছিলো আমার পক্ষে। ওই আলাকাটাই নেবো, রাইস নেবো, আর সাইড ডিশ হিসেবে যেগুলো পছন্দ সেগুলো নিয়ে নেবো। বেশ ভালোই খাওয়া হয়েছে, একদম গলা অবধি। মানে এবার একটু হাঁটাহাঁটি করতে হবে হজমের জন্যে। আচ্ছা এবার একটু আপনার ফটোগ্রাফি করে নেবো এই নিচে। তো এখন গেস্ট নেই, তো ভালো করেই ফটোগ্রাফি করা যাবে। আমি আর পাপিয়া এবার এখানে আশেপাশে যা যা এখানে আপনার করে রেখেছে, এই স্ট্যাচু, ভূতের রাজা, তারপরে আরও অনেক কিছু আছে। আপনার এখানে একটা দেখুন টুপি ঝুলছে, দাঁড়ান দেখাচ্ছি, ঠিক পেছনে। মানে টুপিটা আপনাকে পরতেও হবে না, তার ঠিক নিচে ঢুকে গেলেই এই যে এই দেখুন এই টুপিটা, সেই আপনার উইজার্ড টাইপের একটা টুপি। আপনার এই যে এই টুপি, এর নিচে ঢুকে গেলাম, আর নিয়ে আপনি ফটো নিয়ে নিন। দারুণ সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
আচ্ছা, এবার পাপিয়ার কয়েকটা ফটো নিয়ে নিই, একটা ভিডিও নিয়ে নিচ্ছি। দেখুন ভূতেদের পাশে বসেও কত আনন্দ পাচ্ছে। এই ক্যাপটা নিচে দাও, ওইখানে নেবে? আচ্ছা, এই ক্যাপটা নিচে দাও, ক্যাপটা নিচে জাস্ট দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। একটা ফটো নিয়ে নাও। আমি একটা ভিডিও নিচ্ছি। ওই দেখি কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।